শেহরানের কাছে মিস শেহনাতের ফোন নাম্বার থাকলেও সে কল দিতে দ্বিধা করছে। এখন পর্যন্ত মিস শেহনাতই কল দিয়েছে, সে কখনো নিজে থেকে দেয়নি। তবে আজ দিতে হবে। শেহনাতের ফোন বাজছে। সে তখন স্নিগ্ধকে খাইয়ে দিচ্ছিল। ভাত তরকারি রান্না করা থাকলেও এই ছেলে আলু ভাজি দিয়ে ভাত খাবে, কি আর করার, তাকে আবার আলু ভাজি করতে হয়েছে। এখন মিসের হাতে আলু ভাজি দিয়ে মজা করে ভাত খাচ্ছে। ফোন রিং হলে শেহনাত উঠে যেতে নিলে স্নিগ্ধ লাফিয়ে দাঁড়িয়ে বলল, আমি যাব, আমি যাব। শেহনাত বসে রইল। স্নিগ্ধ ফোন এনে দিলে নাম্বার দেখে শেহনাত চিনে ফেলল। স্নিগ্ধকে বলল, তোমার পাপা স্নিগ্ধ। স্নিগ্ধ মুখ কালো করে আগেই বলে উঠল, তুমি পাপাকে বলে দিবে আমি যাব না, তোমার সাথে থাকব। শেহনাত কল তুলে সালাম দিল। ওপাশ থেকে শেহরান সালাম নিল। কপাল চুলকে ইতস্তত কণ্ঠে জানতে চাইল, স্নিগ্ধ কি আপনাকে বেশি বিরক্ত করছে? বিরক্ত? এই ছেলে এক দুপুরে তার জীবন তামামামা করে দিয়েছে। শেহনাত ভাবছে, এই লোক মা ছাড়া এরকম একটা দুষ্টু বাচ্চাকে একা কিভাবে বড় করছে। বিরক্ত করছে না? শেহরান নিজের ছেলেকে চিনে, মিস স্বীকার না করলেও সে বুঝে নিল। আমি একটু কাজে ব্যস্ত আছি, বিকেলে ওকে নিতে আসব। ততক্ষণ পর্যন্ত স্নিগ্ধ থাকলে আপনার কি সমস্যা হবে? সমস্যা হবে না। স্নিগ্ধ আমার সব কথা শুনছে, আপনি ওকে নিয়ে ভাববেন না। শেহরান জানে মিস শেহনাত তার ছেলের খেয়াল রাখবে। তারপরও বাপের মন, সে ইতস্তত করে জানতে চাইল, স্নিগ্ধ কি খেয়েছে? ছেলের প্রতি লোকটার টান দেখে শেহনাত হাসল, বলল, খাচ্ছে, নিজের হাতে খাচ্ছে। শেহরান অবাকই হলো, কারণ এখন পর্যন্ত স্নিগ্ধ একদিনও হয়তো নিজের হাতে খায়নি। শেহনাত বলল, না, আমি খাইয়ে দিচ্ছি। কথাটা শুনে শেহরানের ভালো লাগলো। হঠাৎ অন্য একটা কথা মনে পড়লে বলল, ওকে গোসল করিয়েছেন? না, খাওয়া শেষ হলে করাবো, করানোর দরকার নেই। শেহনাত ভুরু কুঁচকে বলল, কেন? গরম তো অনেক, আমার বাসায় এসি নেই। শেহরান মৃদু হাসল। গোসল করাতে গেলে স্নিগ্ধ তার মিসের মাথা খারাপ করে ফেলবে। ছোটবেলা থেকেই পানি দেখলে এই ছেলের হুঁশ থাকে না। স্নিগ্ধ গোসলে গেলে অনেক বেশি সময় পানিতে ভিজতে চায়, আপনার কথা শুনতে চাইবে না। সমস্যা নেই, আমি ওকে বুঝিয়ে নেব। বাবা তাকে নিতে চলে আসবে এই ভয়ে স্নিগ্ধ অনেকক্ষণ ধরেই ফোন নিয়ে যেতে চাচ্ছে। শেহনাত স্নিগ্ধকে বলল, দাঁড়া না বাবা, কথা বলছি তো। তুমি কেন কথা বলছো? তোর বাপে কল দিয়েছে, কথা বলতে হবে না? শেহরান এপাশ থেকে ফোন কানে ধরে রেখে দুজনের কথোপকথন শুনছে। স্নিগ্ধকে তার মিস তুই করে ডাকছে শুনেও তার খারাপ লাগছে না। অথচ শেহান ছাড়া কেউ স্নিগ্ধকে তুই করে বললে সে নিতে পারে না। স্নিগ্ধ মিসের থেকে ফোন কেড়ে নিয়ে পাপাকে বলল, পাপা তুমি এসো না। ছেলের কথা শুনে শেহরান আশ্চর্য হয়ে বলল, আসবো না? না, আমি তোমার সাথে যাব না। শেহরান নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছে না। বাসায় আসবে না তুমি? না, আমি মিসের সাথে থাকব। শেহরান মিছি মিছি মন খারাপ করার ভান করে বলল, পাপাকে ছাড়া থাকতে পারবে? কষ্ট হবে না পাপাকে ছাড়া থাকতে? স্নিগ্ধ চুপ করে গেল, তবে একটু পরে বলে উঠল, তাহলে তুমি চলে এসো, আমি আর তুমি দুজনেই মিসের সাথে থাকব, অনেক মজা হবে। ছেলের কথা শুনে শেহরান কেসে উঠল। তাড়াতাড়ি করে কল কেটে দিয়ে বলল, এই ছেলেকে নিয়ে আমি এখন কি করব আল্লাহ। লোকটা বলেছিল স্নিগ্ধকে গোসল করাতে হবে না, সেই কথা না শুনে সে নিজের পায়ে কুড়াল মেরেছে। স্নিগ্ধকে গোসল করাতে গিয়ে নিজে মোটামুটি গোসল করে ফেলেছে। 1 ঘন্টা ধরে এই ছেলে পানি নিয়ে খেলছে। সে ধমকানোর পরেও উঠতে চাচ্ছে না, উল্টো পানি হাতে নিয়ে তার দিকে ছিটিয়ে দিয়ে খিলখিল করে হাসিতে ভেঙে পড়ছে। শেহনাত রাগ গোস্বা ভুলে গিয়ে স্নিগ্ধর মুখের দিকে তাকিয়ে রইল। ছেলেটার খুশি দেখে তারও ভালো লাগছে। সে জানে না স্নিগ্ধর পাপার সাথে মায়ের সারাসারি হয়ে গেছে কিনা, এটাও বলতে পারবে না ছেলেটার মা বেঁচে আছে নাকি মারা গেছে। তবে এটা জানে ছেলেটার মা ওর সাথে থাকে না, সে নিজে বাবা মা বিহীন বড় হয়েছে। একটা বাচ্চার জন্য মায়ের ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ সে জানে। তারপরও এটা স্বস্তি, স্নিগ্ধর কাছে ওর পরিবার আছে, দাদা দাদি বাবা চাচা ফুপু আছে।
স্নিগ্ধ তার মতো কারো ভালোবাসার কাঙ্গাল হয়ে জীবন কাটাবে না। স্নিগ্ধ আবারও শেহনাদের মুখে পানি ছিটিয়ে দিয়ে হাসছে। শেহনাদ চোখ পাকে বলল, স্নিগ্ধ, এবার কিন্তু তুমি পানি থেকে না উঠলে আমি আর কখনো তোমাকে নিয়ে আসবো না। তুমি আসতে চাইল না। মিসের এই কথা শুনে স্নিগ্ধ আর দুষ্টুমি করল না। ওকে গোসল করিয়ে দিয়ে গা মুছে দিয়ে কাপড় পাল্টানোর সময় বিপত্তিটা বাঁধল। শেহনাদ প্যান্টে হাত দিতে নিলেই স্নিগ্ধ চিৎকার করে উঠল, না, তুমি না, পাপাকে ডাকো। স্নিগ্ধর মুখের দিকে তাকে শেহনাদ বুঝতে পারল ছেলেটা লজ্জা পাচ্ছে। এতটুকু একটা ছেলে অথচ লজ্জা পেয়ে গাল লাল হয়ে গেছে। শেহনাদ খুব কষ্টে হাসি চাপল। এখানে তোমার পাপা নেই স্নিগ্ধ, পাপাকে আসতে বলো। পাপা আসতে পারবে না স্নিগ্ধ, আমি প্রমিস করছি আমি তোমার দিকে তাকাবো না, চোখ বন্ধ করে রাখবো। স্নিগ্ধ তবু মানছিল না। কত কিছু বলে যে এই ছেলেকে বুঝ দিতে হয়েছে। শেহনাদের কাছে ছোট বাচ্চাদের কোনো কাপড় নেই, থাকার কথাও না। স্নিগ্ধকে সে তার একটা ওড়না পরিয়ে দিয়েছে। কোমরে ওড়না পেঁচানো থাকলেও গা খালি। এই ছেলে শার্ট প্যান্ট দুটোই ভিজিয়ে ফেলেছে। শেহনাদ ওগুলো ধুয়ে রোদে শুকাতে দিয়েছে। স্নিগ্ধর পাপা ওকে নিতে এলে কাপড় না শুকালে তার ওড়না পরে বাড়ি ফিরতে হবে। শেহনাদ তার পরনের ওড়নার কিনারা অংশ স্নিগ্ধর মাথায় দিয়ে হেসে বলল, এই নতুন বউটা কে রে? স্নিগ্ধ লজ্জিত মুখে বলল, মিস, তুমি অনেক দুষ্টু। শেহনাদ স্নিগ্ধর পেটে কাতুকুতু দিয়ে বলল, আহা স্নিগ্ধ বাবু, আমাকে দুষ্টু বলছে? আপনি যে কত দুষ্টু আমার জানা হয়ে গেছে। শান্তি ফিরে স্নিগ্ধকে এখানে দেখে আশ্চর্য হলো। শেহনাদের সাথে স্নিগ্ধর খুনসুটি দেখে আরো বেশি আশ্চর্য হচ্ছে। তোদের দেখে মনে হচ্ছে তুই স্নিগ্ধর মিস। শান্তি আপুর কথায় শেহনাদ ফিরে তাকে বলল, তাহলে কি মনে হচ্ছে? মা ছেলে মনে হচ্ছে। শান্তির সাথেও স্নিগ্ধর ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। শান্তি স্নিগ্ধকে জিজ্ঞেস করলো, স্নিগ্ধ, তোমার মা কোথায়? শেহনাদ সাথে সাথে শান্তিকে বাধা দিয়ে বলল, ওকে এসব কথা কেন জিজ্ঞেস করছো শান্তি আপু? ছোট মানুষ, মায়ের কথা মনে পড়লে কষ্ট পাবে। দেখা গেল স্নিগ্ধ কষ্ট পেল না, কারণ সে কখনো মাকে দেখেনি, মায়ের সাথে থাকেনি। মা কি এটাই বুঝে না। স্নিগ্ধ সহজভাবে উত্তর দিল, মাম্মা নেই। নেই কেন? মাম্মাকে তুমি কখনো দেখনি? না। শান্তি শেহনাদের দিকে তাকালো। সারাসারি হলে নিশ্চয়ই স্নিগ্ধর জন্মের পরই হয়নি। তাহলে কি স্নিগ্ধকে জন্ম দিতে গিয়ে মা মারা গেছে? পাপাকে জিজ্ঞেস করনি তোমার মাম্মা কোথায়? করেছি। পাপা কি বলেছে? বলেছে আমি তোমার মাম্মা। শেহনাদ শান্তিকে আর কিছু জিজ্ঞেস করতে দিল না। শান্তি স্নিগ্ধকে মায়ের বিষয়ে আর জিজ্ঞেস করল না, তবে মজার ছলে বলল, মিসকে তোমার পছন্দ স্নিগ্ধ? স্নিগ্ধ হেসে বলল, কতটুকু পছন্দ? স্নিগ্ধ শেহনাদের গলা জড়িয়ে ধরে বলল, অনেক। তাহলে মিসকে তোমার মাম্মা বানিয়ে তোমার সাথে নিয়ে যাও। শেহনাদ চিৎকার করে উঠে বলল, শান্তিবু প্লিজ। স্নিগ্ধ অনেক চালাক, ওর বাবার সামনে এসব কথা বলে ফেলে আমি লজ্জায় পড়ে যাব। শেহনাদের চেঁচানো শুনে শান্তি কান চেপে ধরল। স্নিগ্ধ মিস ও শান্তি আন্টির সাথে খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। শেহনাদ ওকে বিছানায় নিয়ে শুয়ে দিয়েছে। এর মাঝে শেহরানের কল এসেছিল, সে স্নিগ্ধকে নিতে আসছে। শেহনাদ বারান্দায় ঝুলানো স্নিগ্ধর ভেজা কাপড় দেখে বলল, মিস্টার সাহেব, আসার সময় প্লিজ স্নিগ্ধর জামা কাপড় নিয়ে আসবেন, পরনের গুলো গোসলের সময় ভিজিয়ে ফেলেছে। স্নিগ্ধর কাপড় নিতে শেহরান বাড়ি যায়নি। আসার পথে শপিং মলে নেমে নতুন কাপড় কিনে নিয়েছে। মিসের বলা ঠিকানায় পৌঁছে শেহরান আবার কল করলো। শেহনাদ সাথে সাথে কল তুলে বলল, আপনি কি চলে এসেছেন? স্নিগ্ধর ঘুম ভাঙেনি, ওকে কি ডেকে তুলব? শেহরান স্নিগ্ধকে ডাকতে মানা করলো। এই ছেলের ঘুম পুরো না হলে উঠেই কান্না শুরু করবে। এই কান্না থামাতে 2 ঘন্টা লাগবে। সে একটু চুপ থেকে বলল, আপনি কি স্নিগ্ধকে বাইরে নিয়ে আসতে পারবেন না? শেহনাদ পারবে? এতটুকু বাচ্চাকে কোলে নেয়া আর এমন কি ব্যাপার? তবে শান্তির চোখ পাকিয়ে বলল, টিচার হয়ে তোর মধ্যেই যদি ম্যানার্স না থাকে তাহলে তোর ছাত্ররা তোর থেকে কি শিখবে? শেহনাদ বুঝতে না পেরে বলল, কি করেছি আমি? লোকটাকে বাইরে থেকে বিদায় দিবি, ভেতরে আসতে বলবি না? বললেও উনি ভেতরে আসবেন না।
আসবেন নাকি আসবেন না তা তুই আগে থেকেই কি করে জানিস? শেহরান গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আজকে অনেক ছোটাছুটি করতে হয়েছে। গাড়ির ভেতর এতক্ষণ এসির মধ্যে বসে থাকলেও বাইরে বেরিয়ে গরম টের পাচ্ছে। মিস শেহনাতকে বেরিয়ে আসতে দেখা গেল। কোলে স্নিগ্ধ নেই। শেহনাত মাথায় ওড়না টেনে মৃদু পায়ে লোকটার দিকে এগিয়ে এলো। লোকটাকে সে বেশিরভাগ সময় পাঞ্জাবিতে দেখেছে, আজও পাঞ্জাবি পরে আছে। শেহনাত সামনে এসে দাঁড়িয়ে ইতস্তত কণ্ঠে বলল, আপনি ভেতরে আসুন। শেহনাত ভেবেছিল লোকটা হয়তো বলবে ভেতরে যাব না, কিন্তু স্নিগ্ধকে নিয়ে আসুন, আপনি স্নিগ্ধকে নিয়ে আসুন। কিন্তু তার ভাবনা ভুল প্রমাণ করে শেহরান ভেতরে এলো। এক রুমে ছোট দুইটা খাট ফেলে শান্তি আর সে থাকে। এক খাটে স্নিগ্ধ শুয়ে আছে। শেহনাত লোকটাকে কোথায় বসতে বলবে এটাই বুঝতে পারছে না। শেহরান হয়তো তার অস্বস্তি বুঝে টেবিলের সাথে রাখা চেয়ারে বসল। ঘুমিয়ে থাকা নিজের ছেলের দিকে তাকালো। স্নিগ্ধর কোমরে মিসেস ওড়না জড়ানো দেখে তার ঠোঁটে ক্ষীণ হাসি দেখা গেল। এই ছেলে আর কি দেখাবে তাকে। লোকটা ঘেমে আছে। শেহনাত পানি আনতে গেল। ওর পেছন পেছন শান্তি হলো। কিরে বোন, এই লোক সত্যি এক ছেলের বাপ? শেহনাত গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, কেন? দেখে বোঝার উপায় নেই, এই লোক বিবাহিত এক ছেলের বাপ। এখনো কত ফিট দেখেছিস? মেয়েরা অবিবাহিত ভেবে এই লোকের উপর ক্রাশ খেলে একটু দোষ হবে না। তুমিও ক্রাশ খেয়েছো নাকি? খেতাম, কিন্তু তোর জন্য ছেড়ে দিয়েছি। ছোট বোনের জিনিসে নজর দেয়া ঠিক না। শেহনাত চোখ রাঙিয়ে তাকালো। আপাতত শান্তিকে কিছু বলল না সে। পানি নিয়ে এসে শেহরানকে দিল। শেহনাতের হাত থেকে গ্লাস নিয়ে শেহরান পানি খেলো। শেহরান উঠে দাঁড়িয়ে ছেলের দিকে তাকিয়ে বলল, বাসা যাওয়ার আগে হয়তো ওর ঘুম ভাঙবে না। সে ঘুমন্ত ছেলেকে কোলে তুলে নিল। শেহরান বেরিয়ে যাওয়ার আগে শেহনাত বলল, ওর ড্রেস পরে দিল চলবে? এভাবে নিয়ে যাবেন? শেহরান সামান্য হেসে বলল, এছাড়া উপায় নেই। শেহনাতও শেহরানের পিছু পিছু বেরিয়ে এলো। গাড়িতে ওঠার আগে শেহনাতের দিকে তাকিয়ে শেহরান বলল, আজকের জন্য ধন্যবাদ এবং দুঃখিত। শেহনাত জানে এই লোক কেন দুঃখিত বলছে। সে হেসে বলল, স্নিগ্ধ একটুও যন্ত্রণা করেনি, ভীষণ লক্ষ্মী বাচ্চাও। ঘুম থেকে ওঠার পর থেকে স্নিগ্ধ হাত পা ছুঁড়ে কেঁদে যাচ্ছে। সে মিসের কাছে ঘুমিয়েছিল, এখন ঘুম ভেঙে দেখছে বাড়িতে। তাকে কেন নিয়ে আসা হয়েছে এই কষ্টে কাঁদছে বেচারা। দুই দাদি এক ফুপি মিলেও কান্না থামাতে পারছে না। স্নেহা বলল, কাল না হয় আবার যাবে বাবা। স্নিগ্ধ হাত পা ছুটতে ছুটতে বলল, না না না, আজই যাব, এক্ষুনি যাব। স্নেহা অসহায় চোখে মা বড় মার দিকে তাকালো। স্নিগ্ধকে বাড়িতে রেখে শেহরান একটু বেরিয়েছে। শেহান এখনো ফেরেনি। ফারহানা নাতিকে শান্ত করতে বলল, আচ্ছা এখনই যাবে দাদা ভাই, তোমার বাবা চাচা ফিরলেই তোমাকে নিয়ে যাবে। স্নিগ্ধ কাঁদতে কাঁদতে বলল, তুমি পাপাকে কল করে এখনই আসতে বলো। ফারহানা ছেলেকে কল করতে গেল। ছেলে না এলে তার নাতির কান্না থামবে না। তখনই শেহান বাড়িতে ফিরল। ছোট ইঁদুরকে কাঁদতে দেখে স্নেহার থেকে ঘটনা জেনে নিল। স্নিগ্ধ এখনও শেহনাতের ওড়না পরেই আছে। বাড়িতে এনে স্নিগ্ধ ঘুমাচ্ছিল বলে শেহরান আর কাপড় পরিয়ে দেয়নি। এখন তো ঘুম থেকে উঠেই চিৎকার, কাউকে কাছে যেতে দিচ্ছে না। কার লাল ওড়না পরে নেংটি ইঁদুর সেজেছিস রে ছোট ইঁদুর? স্নিগ্ধ নাক টানতে টানতে জবাব দিল, মিসের। তুই কি আবার মিসের কাছে যাওয়ার জন্য কাঁদছিস? কেন? মিস তোর কি হয়? স্নিগ্ধ জবাব দিল না। শেহানি জবাবটা স্নিগ্ধর মাথায় ঢুকিয়ে দিয়ে বলল, মিস কি তোর মা হয়? কেন যাবি মিসের কাছে? স্নিগ্ধ চাচুর দিকে তাকিয়ে আছে। তখন শান্তি আন্টি তো বলেছিল মিসকে মা বানিয়ে তোমার সাথে নিয়ে যাও। তাই স্নিগ্ধ বলল, মিসকে আমার মাম্মা বানিয়ে নিয়ে আসবো। শেহানের ইচ্ছে করলো ছোট ইঁদুরটাকে কামড়িয়ে খেয়ে ফেলতে। এতদিনে আসল কথা বলেছে বেটা। তবে স্নিগ্ধর এই কথা শুনে স্নেহা হাসল। এসব বলে না বাবা। শেহান খেকে উঠে বলল, কেন বলে না? স্নিগ্ধর মিসকে তোর পছন্দ না? পছন্দ, কিন্তু পছন্দ হলে আবার কিন্তু কিন্তু কি? মিসকে স্নিগ্ধর পছন্দ, তোর পছন্দ, আমারও একটু একটু পছন্দ। স্নেহা বুঝতে পারছে না ছোট ভাইয়া কি চাচ্ছে। সে বোকার মতো বলল, বড় ভাইয়ের কি পছন্দ? তোর বড় ভাইয়ের পছন্দের গোষ্ঠী কিলাই, ভাইয়ের ছেলের পছন্দই আসল।
শেহান স্নিগ্ধকে কোলে তুলে নিল, নিচু গলায় বলল, শোন বেটা ছোট ইঁদুর, আমাদের সামনে কেঁদে কোনো লাভ হবে না, কাঁদবি তোর বাপের সামনে। ছেলের কান্না থামানোর জন্য ওই ভদ্রলোক সব কিছু করতে পারবে, মিসকে মাম্মাও বানাতে পারবে। স্নেহা এসবে নেই, তাই সে আগেই বলে দিল, তুমি কিন্তু স্নিগ্ধকে এসব শেখাচ্ছ, আমি আগে পিছিয়ে ডানে বামে কোথাও নেই, বড় ভাইয়া কিন্তু আমাকে কিছু বলতে পারবে না। শেহান স্নেহার মাথায় চাটি মেরে বলল, মিস ভাবি হলে তখন আহ্লাদ করে ভাবিমণি ডাকতে আসি শুধু, তখন তোর সাথে আমার বোঝা পড়া হবে। চাচ্চু যতই নয়স হয়ে বোঝাক, স্নিগ্ধর কান্না এখনও পুরোপুরি থামেনি। উপায় না পেয়ে শেহান স্নিগ্ধর সাথে মিসের কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করল। অচেনা নাম্বার দেখে শেহনাত কল তুললেও শেহান বলল, আমি স্নিগ্ধর চাচ্চু, ভাতিজাটা ভীষণ কাঁদছে, আপনি একটু কথা বলুন। স্নিগ্ধ ভাঙা গলা কেঁদে ডাকল, মিস। স্নিগ্ধর কণ্ঠ শুনে শেহনাত অস্থির হয়ে উঠল। কি হয়েছে স্নিগ্ধ, কাঁদছ কেন তুমি? স্নিগ্ধ ঠোঁট উল্টে কেঁদে বলল, তোমার কাছে যাব মিস। শেহনাতের ভীষণ খারাপ লাগলো। সে কোমল গলায় বলল, এখন তো রাত হয়ে গেছে বাবা, কাল সকালে স্কুলে এলে মিস তোমাকে অনেক আদর করে দিবে, এখন কেঁদো না কেমন? স্নিগ্ধ তো গুড বয়, গুড বয়রা কি এমন করে কাঁদে? স্নিগ্ধ কান্না থামিয়ে নাক টেনে বলল, পাপা আমাকে নিয়ে এসেছে। কথাটা বলার সময় অভিমানে স্নিগ্ধর গলা বুঝে এলো। শেহান স্নেহা পাশে দাঁড়িয়ে স্নিগ্ধকে দেখছে। স্নেহা শেহানের দিকে তাকালো। ছোট ভাইয়ের বুদ্ধি তেরা বেঁকা হলে সবসময় সঠিকই হয়। স্নিগ্ধর মিসি ওর মাম্মা হওয়া উচিত। শেহরান বাড়ি ফিরলে স্নিগ্ধ অভিমান করে বাবার সাথে কথাই বলছে না। মিসের ওড়না হাতে নিয়ে গাল ফুলে বসে আছে। শেহরান জোর করে ছেলেকে কাছে টেনে নিয়ে জিজ্ঞেস করলো, আমার আব্বা কি পাপার ওপর রাগ করেছে? কথা বলবে না পাপার সাথে? সত্যি বলবে না? পাপা তো সরি বলছে। আচ্ছা কি করলে স্নিগ্ধ তার পাপাকে ফরগিভ করবে? স্নিগ্ধ পিটপিট করে পাপার দিকে তাকালো। সহজ গলায় বলল, মিসকে মাম্মা বানিয়ে এনে দাও, তাহলে ফরগিভ করব। ঘড়িতে রাত 8টা বাজে। বেডের উপর খোলা সুটকেস, কয়েকটা কালো রঙের শার্ট, পাসপোর্ট আর কিছু ডকুমেন্ট অযত্নে সাজানো। তাজোয়ার সিগারেট ধরিয়ে ধোয়া ছাড়ল। চোখে জোড়া নিরুত্তাপ। রাতের ফ্লাইটে তাকে ইতালি ব্যাক করতে হবে। 5 মাস ধরে দেশে বাল ফেলে এখন ওখানকার কাজকর্ম চাঙ্গে উঠেছে। এবার গিয়ে 2-3টার গলা থেকে মাথা নামিয়ে ফেলবে। শালারা তার ভালো মানুষের রূপ হজম করতে পারেনি, তাই আসল রূপই দেখাবে। রাজার অনুপস্থিতিতে রাজ্য দখল করার শখ জেগেছে। হাসল তাজোয়ার। সিগারেটে টান দিয়ে বলল, মূর্খের দলেরা এটা জানে না 1000 মাইল দূরে থেকেও রাজা তার রাজ্য রক্ষা করার ক্ষমতা রাখে। তাজোয়ার ফোন হাতে নিল। প্রথমবার রিং হতে মন্টু কল তুলেছে। কয়েক মাস দেশে থাকবো না, তোদের ভাবিকে দেখে রাখিস। কোন ভাবি ভাই? তাজোয়ার খেকে উঠে বলল, তোদের কয়টা ভাবি বান্দির পুত? না মানে টিচার ভাবি নাকি শিকদারের বোন? মেজাজ যতটুকু ভালো ছিল এই কথা শুনে পুরোটাই বিগড়ে গেল। এই মুহূর্তে চোখের সামনে পেলে চিবিয়ে খেয়ে ফেলতাম মাতালের বাচ্চা। শিকদারের বোনকে আমি বিয়ে করব? মন্টু নিজেও জানে না ভাই কাকে বিয়ে করবে। 2 মেয়ের উপরে নজর রাখতে বলেছে, দুজনের খোঁজ খবর নেয়। ঠিক আছে ভাই, টিচার ভাবিকে দেখে রাখবো। আপনি কবে ফিরবেন ভাই? জানি না, কাজ শেষ করে ফিরে আসব। আমি এখানে না থাকা অবস্থায় তোর ভাবি যদি আর একবারও শিকদার বাড়িতে যায়, তাহলে ফিরে এসে তোদের 2টা লাশ ফেলব। এটা কেমন কথা? ওই মহিলা নিজের পা দিয়ে হাঁটে, যেখানে খুশি হেঁটে চলে যেতেই পারে। মন চেলে শিকদার বাড়িতেও যেতে পারে। তারা কিভাবে আটকাবে? ভাইয়ের এই হুমকির পর মন্টু আজকের কথাটা পুরোপুরি চেপে গেল। ভাবি শিকদার বাড়িতে না গেলেও শিকদারের বেটা ঠিকই ভাবির কাছে আসে, যেমন আজ এসেছে। ঠিক আছে ভাই। কথা বলতে বলতে তাজোয়ার সুটকেস গুছিয়ে নিল। কাঁধে দিয়ে চেপে রাখা ফোন এবার হাতে নিয়ে বলল, এবার ফিরে এসে তোর ভাবিকে বিয়ে করব। মন্টুর মনে হয় না এই লোক বিয়ে করবে, আর বিয়ে করলেও এই মেয়েকে কিভাবে করবে। না আজ পর্যন্ত মেয়েটার সামনে গেল, আর না মেয়েটাকে পটানোর জন্য কিছু করলো। আর এই মেয়েই বা বিয়েতে কেন রাজি হবে? তার তো শিকদারের বড় পোলার সাথে ইটিস পিটিস চলছে। আজকে ছেলেকে নিয়ে এলো, ছেলের পেছন পেছন বাপ এলো। তাজোয়ার ফিরে যাচ্ছে, এটা তার বাবাও জানে না। সে টি শার্টের ওপর কালো লেদার জ্যাকেট চড়িয়ে ফ্ল্যাটের সব আলো নিভিয়ে দরজা লক করে নিচে নেমে এলো।
রাস্তায় নেমে হাত উঁচিয়ে ট্যাক্সি দাঁড় করালো। ড্রাইভার জিজ্ঞেস করলো কোথায় যাবেন? এয়ারপোর্ট। শেহরান ছেলেকে নিয়ে আতঙ্কে আছে। সে জানে না এই ছেলের মাথায় এসব কথা কে ঢুকিয়েছে। তবে তার সন্দেহ সবার আগে শেহানের উপরই গেল। শেহানের কান টেনে ধরে দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলো, আমার ছেলেকে এসব তুই শিখিয়েছিস না? শেহান যেন বুঝতেই পারল না ভাই কিসের কথা বলছে। সে কানের ব্যথায় কোকিয়ে উঠে বলল, আরে ব্রো, আগে কান ছাড়ো। কান ছাড়া তোমার ভাইকে ভালো দেখাবে না, মেয়েরা পাত্তা দিবে না। শেহরান কান ছেড়ে দিয়ে বলল, স্নিগ্ধকে ওসব কেন শিখিয়েছিস? শেহান কান ডলতে ডলতে বলল, আরে ভাই, এসব ওসব কোন সবের কথা বলছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। শেহরান চোখ পাকিয়ে তাকালো, বুঝতে পারছিস না তুই? না গো ভাই, সত্যি বুঝতে পারছি না। শেহরান এখনো রাতে বলা স্নিগ্ধর কথা ভুলতে পারছে না। মিসকে এতদিন এই ছেলে পছন্দ করত, কিন্তু এখন তো অন্য আবদার করছে। তার পক্ষে ছেলের এই আবদার পূরণ করা অসম্ভব। শেহরান ভয় পাচ্ছে স্নিগ্ধ যদি স্কুলে গিয়ে মিসকে এই কথা বলে বসে। ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় গাড়িতে বসে পুরো পথ শেহরান বুঝিয়েছে, আব্বা, তুমি কিন্তু মিসের সামনে এসব কথা বলবে না, তাহলে মিস তোমার সাথে রাগ করে আর কোনো দিনই কথাই বলবে না। অবু স্নিগ্ধ বাবার কথা মেনে নিল। স্কুলে পৌঁছে শেহরান ছেলেকে কোলে নিয়ে গাড়ি থেকে নামল। তখনই শেহনাতের সাথে দেখা হয়ে গেল। শেহরান এই প্রথম ছেলের মিসের সামনে নার্ভাস ফিল করছে। শেহনাত স্নিগ্ধর ইউনিফর্ম ফিরিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। সে ওদের দিকে এগিয়ে এসে শপিং ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, স্নিগ্ধর ইউনিফর্ম। শেহরান শেহনাতের দিকে না তাকিয়ে ব্যাগটা নিল। স্নিগ্ধ মিসের কোলে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দিলে শেহনাত সাবলীলভাবেই শেহরানের কাছ থেকে স্নিগ্ধকে নিল। আদুরে গলায় স্নিগ্ধকে বলল, কাল ওরকমভাবে কেন কাঁদছিলে? শেহরান ভয় পেয়ে গেল। ছেলে যদি এখন ওই কথাটা বলে বসে। সে তাড়াহুড়ো করে স্নিগ্ধর থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসল। শেহনাতের কাছে আজ লোকটার আচরণ কেমন অদ্ভুত লাগলো, তবে সে এ নিয়ে বেশি ভাবল না। শেহরানের দিনগুলো ভীষণ ব্যস্ততায় কাটছে। আর 2 মাস পরে নির্বাচন। সকাল থেকে রাত পর্যন্ত সভা, মিছিল, প্রচারণ, সব কিছুর মাঝে সে নিজের ছেলেকেই সময় দিতে পারছে না। আজকাল রাতে ফিরতে অনেক দেরি হয়। ততক্ষণে স্নিগ্ধ ফুপিনের কাছে ঘুমিয়ে পড়ে। শেহরান আজ বাড়ি ফিরে ঘুমন্ত ছেলেকে কোলে করে রুমে নিয়ে এসেছে। মাঝরাতে হিসু করার জন্য স্নিগ্ধর ঘুম ভাঙলে সে পাপাকে দেখে গাল ফুলিয়ে ফেলল। একা একা ওয়াশরুমে যেতে চাইলে শেহরান ওয়াশরুমের দরজা শব্দ পেয়েই জেগে গেল। উঠে এসে ওয়াশরুমের দরজা খুলে দিয়ে বলল, আমাকে ডাকনি কেন আব্বা? স্নিগ্ধ পাপার সাথে রাগ করে আছে, তাই কথা বলবে না। সে আবার বেডে এসে শুয়ে পড়ল। শেহরান ছেলের অভিমান বুঝল। সেও স্নিগ্ধ পাশে শুয়ে পড়ে ছেলেকে বুকের ওপর তুলে নিয়ে বলল, পাপা অনেক সরি আব্বা, তুমি তো বড় হচ্ছ, পাপাকে বুঝবে না। পাপা কাজের জন্য তোমাকে সময় দিতে পারছে না, তবে পাপা প্রমিস করছে কাল তোমাকে নিয়ে ঘুরতে যাবে। স্নিগ্ধ মাথা তুলে বাবার দিকে তাকিয়ে বলল, সত্যি নিয়ে যাবে? আর মিসকে কবে মাম্মা বানিয়ে এনে দিবে? শেহরান দীর্ঘশ্বাস ফেলল। এই ছেলে কিছুই বলেনি। মিস তো তোমার মিস আছে, আবার মাম্মা কেন বানাতে হবে আব্বা? মাম্মা না বানালে মিস তো আমার সাথে থাকতে পারবে না। তুমি মিসের সাথে কেন থাকতে চাও? স্নিগ্ধ একটু ভেবে বলল, মিস আমাকে অনেক আদর করে, আমি আদর করি না? করো, তাহলে মিসকে কেন লাগবে? মিস মাম্মা হবে, সবার মাম্মা আছে, আমার মাম্মা কেন নেই? শেহরান ছেলেকে বুকের সাথে মিশিয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। স্নিগ্ধ আগে কখনো মাম্মাকে নিয়ে আগ্রহ দেখায়নি। মাম্মা কেন নেই এই প্রশ্ন কখনো করেনি। ওর যে মাম্মা লাগবে এটাও হয়তো বুঝতো না, কিন্তু এখন বুঝতে শুরু করেছে। সত্যি কি তার ছেলেটা মায়ের অভাব বোধ করে? ভাই দেশে না থাকলেও মন্টু ঝন্টু তাদের 2 ভাবির ওপরই নজর রাখছে। একজন ম্যাডাম ভাবিকে ফলো করে, আর একজন শিকদারের বোন ভাবিকে ফলো করে। দিন শেষে 2 ভাবির খবরই ভাইয়ের কানে তুলতে হয়। যদিও ভাই বলে শিকদারের বোনের উপর ভাইয়ের কোনো আগ্রহ নেই, কিন্তু আগ্রহ না থাকলেও শিকদারের বোন সারাদিন কি করছে, কোথায় যাচ্ছে জানালে ভাই বাধা দেয় না। মন্টু সিরিয়াস মুখে ঝন্টুকে জিজ্ঞেস করলো, তোর কি মনে হয় ভাইকারে বিয়ে করব? ঝন্টু মাথা চুলকে ভাবছে। সে নিজেও বুঝতে পারছে না। ভাই তো বলে গেছে ফিরে ভাবিরে বিয়ে করব।
এইটা তো ভাইয়ের মুখের কথা, কিন্তু আমি তো দেখতাছি ম্যাডাম ভাবির থেকে শিকদারের বোনের প্রতি ভাইয়ের বেশি ঝোঁক। তোর বাদ দে তো, ভাই যারে বিয়ে করবো সেই আমাকে ভাবি। মন্টু ভাইকে কল করলো। প্রতিদিন এই সময় তাজর কল করতে বলেছে। কল রিসিভ হলে মন্টু বলে চলল, ভাবি আজ সকালে স্কুলে গেছে, বাড়ি ফেরার সময় বাজার করছে, পরে সারাদিন আর বাড়ি থেকে বাইর হয় নাই। মন্টু এটুকু বলে থামলো, সে একটা পরীক্ষা করছে, নিজে থেকে আজ শিকদারের বোনের কথা বলেনি, দেখবে ভাই জিজ্ঞেস করে কিনা। কিছু সময় পর ওপাশ থেকে তাজর বলল, আর মন্টুর সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হলো। ভাই যদি বিয়ে করে তাহলে এই দুই মেয়েকেই করবে। সে নীরবে দীর্ঘশ্বাস ফেলে বলতে থাকলো, শিকদারের বোন ভাবি আজকে কলেজে যায়নি। ওপাশ থেকে তাজোয়ারের কপাল কুঁচকে বলল, যায়নি কেন? জানি না ভাই। তাজোয়ার বিরক্ত হয়ে কল কেটে দিল। মন্টু ঝন্টুর দিকে তাকিয়ে হতাশ গলায় বলল, ভাই দুই নৌকায় পা দিয়ে চলতেছে রে ঝন্টু। স্নিগ্ধ আজ ভীষণ খুশি, আজকে পাপা তাকে পার্কে ঘুরতে নিয়ে যাবে। শেহরানকে সকাল সকাল বেরিয়ে যেতে হয়েছে, তবে সে ছেলেকে কথা দিয়ে গেছে স্কুল থেকে ওকে আনতে যাবে। স্নিগ্ধ এখন চাচ্চুর সাথে স্কুলে যাচ্ছে। শেহান ভাতিজার হাসি খুশি মুখ দেখে জিজ্ঞেস করলো, একাই ঘুরতে যাবি? মিসকে নিবি না? স্নিগ্ধর তো মিসের কথা মনেই ছিল না, তবু সে বলল, নিব। শোন বেটা ছোট ইঁদুর, মিস না গেলে তুইও যাবি না। অবুজ স্নিগ্ধ জিজ্ঞেস করলো, মিস কেন যাবে না? না যাওয়ার সম্ভাবনা বেশি, তবে তুই চাইলে যেতেও পারে। শেহান স্নিগ্ধকে শিখিয়ে দিল তাকে কি করতে হবে। স্নিগ্ধ চাচার যোগ্য শিষ্য, সে চাচার সব কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিয়েছে। শেহরান গাড়ি থেকে নেমে স্নিগ্ধকে দারোয়ানের সাথে হেসে গল্প করতে দেখে নিজেও হাসল। তার ছেলে আজকাল গল্প করতে শিখেছে, সবার সাথে গল্প জুড়ে দিতে পারে। শেহরান ডাকল, আব্বা। বাবার ডাক শুনে স্নিগ্ধ ফিরে তাকে দৌড়ে এলো। শেহরান ঝুঁকে ওর কোলে তুলে নিল, কপালের উপর থেকে চুল সরিয়ে দিয়ে বলল, বেশিক্ষণ অপেক্ষা করিয়েছি আব্বা? না, চলো তাহলে। স্নিগ্ধ বাবার গলা জড়িয়ে ধরে বলল, এখন কিন্তু আমরা পার্কে যাব। শেহরান ছেলের গালে চুমু খেয়ে বলল, যাব তো। স্নিগ্ধ খুশি হয়ে বলল, সত্যি? সত্যি। স্নিগ্ধ হঠাৎ কোল থেকে নেমে যেতে চাইল। শেহরান বুঝতে পারল না কি হয়েছে, নামছো কেন, কোথায় যাবে? স্নিগ্ধ জবাব দিল না, কোল থেকে নেমে গিয়ে বলল, পাপা তুমি 2 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। স্নিগ্ধ দৌড়ে স্কুলের ভিতরে চলে গেল। শেহরান ভেবে পেল না কোথায় যাচ্ছে এই ছেলে। শেহনার টিচার রুমে বসে পরীক্ষার খাতা দেখছে। ছুটি হয়ে গেলেও যায়নি সে, বাড়ি গিয়ে দেখবে কারেন্ট নেই। এই গরমে খাতা দেখে শান্তি পাবে না, তার থেকে ভালো এসির নিচে বসে কয়টা খাতা দেখে কাজ কমিয়ে রাখা যাক। মিস। স্নিগ্ধর কণ্ঠ শুনে শেহনার দরজার দিকে তাকালো। স্নিগ্ধ দাঁড়িয়ে আছে। শেহনা চিন্তিত গলায় বলল, তোমার পাপা আজও আসতে লেট করছে? আজব লোক তো, ছেলের প্রতি মাঝে মাঝে এত উদাসীন কেন হয়ে যায় এই লোক? শেহনাত খাতা গুছিয়ে ফেলে ব্যাগে ভরে নিল। স্নিগ্ধর হাত ধরে টিচার্স রুম থেকে বেরিয়ে মাঠে নেমে বলল, তোমার বাবার এত কাজ, এত ব্যস্ত থাকেন উনি, তাহলে ড্রাইভার কেন পাঠিয়ে দেন না? কথা বলতে বলতে গেটের কাছে এসে শেহরানকে দেখে শেহনাত থেমে গেল। অবাক চোখে স্নিগ্ধর দিকে তাকালো। এই বিষয়ে এতক্ষণ বলেনি কেন তার বাবা এসেছে? শেহরান স্নিগ্ধর সাথে তার মিসকে দেখে ছোট্ট একটা দম ফেলল। সে বুঝে গেল তার ছেলের হাত থেকে আজ মিসের নিস্তার নেই। স্নিগ্ধ মিসকে কেন আনতে গেছে শেহরান খুব ভালো করেই বুঝল। এই ছেলেকে এসব কে শিখিয়েছে? কি খেয়ে এই ছেলে এমন চালাক হয়েছে? শেহরান এগিয়ে এসে সালাম দিল। শেহনাত সালাম নিয়ে স্নিগ্ধর দিকে তাকে বলল, তোমার বাবা তো এসেছে? স্নিগ্ধ মাথা নেড়ে বলল, বাড়ি যাও তাহলে। স্নিগ্ধ মিষ্টি করে হেসে বলল, তুমিও চলো মিস। শেহনাত যেন আসমান থেকে পড়ল। বলে কি এই ছেলে? সে তৎক্ষণাৎ বলে উঠল, না বাবা, আমার কাজ আছে। স্নিগ্ধ মন খারাপ করে নিয়ে বলল, আমরা পার্কে যাব, তুমিও চলো না মিস, তোমাকে নিয়ে অনেক মজা করব। ছেলেটার জন্য শেহনাতের মনে অজান্তেই মায়া জন্মেছে, তবে এর মানে তো এটা নয় যে সে স্নিগ্ধর সব আবদার মেনে নিবে। কিছু কিছু আবদার মেনে নিচ্ছে বলেই তো ছেলেটার আবদার দিন দিন বাড়ছে। তুমি পাপার সাথে যাও স্নিগ্ধ, পাপার তুমি মিলে অনেক মজা করো, কেমন? স্নিগ্ধ অভিমানী বাচ্চা মুখ ফুলে বলল, যাবে না?
স্নিগ্ধ অভিমানী বাচ্চা মুখ ফুলে বলল, যাব না। বলে সে বাবার কাছে চলে এলো। বাবাকে গাড়ি খুলে দিতে বলল। শেহনাত ওর অভিমান দেখল। স্নিগ্ধর মন ভাঙার কারণে একটু কষ্ট পেল। শেহরান স্নিগ্ধকে গাড়িতে বসে ছেলের মুখটা দেখে দীর্ঘশ্বাস ফেলল। স্নিগ্ধর চোখ টলমল করছে, এক্ষুনি কেঁদে ফেলবে যেন। শেহরান ছেলের কথা ভেবে শেহনাতের কাছে একটা অন্যায় আবদার নিয়ে বলল, ইতস্তত গলায় বলল, স্নিগ্ধকে কথা দিয়েছিলাম পার্কে নিয়ে যাব, কাজের চাপে এতদিন হয়ে ওঠেনি। শেহান নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ও চাচ্চুর সাথে যায়নি। আজ নিয়ে যাব শুনে অনেক বেশি এক্সাইটেড ছিল। এটুকু বলে শেহরান থামল। শেহনাদের সত্যি এবার স্নিগ্ধর জন্য খারাপ লাগছে। শেহরান এক পলক শেহনাদের দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, হয়তো অন্যায় আবদার হয়ে যাচ্ছে, তবে আপনার যদি খুব বেশি অসুবিধা না থাকে তাহলে স্নিগ্ধর এই ইচ্ছেটা পূরণ করবেন, আমাদের সাথে যাবেন। শেহনাদ বোকার মতো লোকটার দিকে তাকিয়ে আছে, ছেলের জন্য কতটা কাতরতা নিয়ে অনুরোধ করছে। শেহনাদ এক মুহূর্ত ভেবে বড় করে দম নিয়ে বলল, ঠিক আছে। শেহরান ঠোঁটের কোণে হাসি নিয়ে শেহনাদের জন্য দরজা খুলে দিল। শেহনাদ স্নিগ্ধকে বলল, এই যে অভিমানী বাচ্চা, মিস কিন্তু আপনার সাথে যাচ্ছে। কথাটা শুনে স্নিগ্ধ খুশিতে চিৎকার করে উঠল। শেহনাদ গাড়িতে বসার সাথে সাথে ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। তুমি অনেক ভালো মিস, আমি তোমাকে অনেক লাইক করি। গাড়িতে বসে স্নিগ্ধ মিসের সাথে নানান রাজ্যের গল্প করে যাচ্ছে। শেহরান ড্রাইভ করতে করতে রিয়ার ভিউ মিররে ওদেরকে দেখছে। আজকে রাস্তা তুলনামূলক ফাঁকা। গাবতলী হয়ে হেমায়তপুর পেরোতেই শহরের কোলাহল পিছনে পড়ে গেল। প্রায় 1 ঘন্টার মধ্যেই তারা আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম পার্কে পৌঁছে গেল। শেহরান আগে নেমে দরজা খুলে দিয়ে স্নিগ্ধকে কোলে তুলে নিল। শেহনাদ নেমে এলে তিনজন একসাথে পা বাড়ালো। স্নিগ্ধ যতটা কৌতূহল নিয়ে চারপাশে দেখছে, শেহনাদও সমান কৌতূহল নিয়ে দেখছে, কেননা সেও এর আগে কখনো এখানে আসেনি। শেহরানের ফোন বাজছে। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে শেহানের নাম দেখে কল তুলল। শেহান সবসময়ের মতো সুর তুলে সালাম দিল, আসসালামু আলাইকুম ভাইজান, বউ বাচ্চা নিয়ে কোথায় ঘুরছো? সি ভাইজান সি, বিয়ের আগে ভাইকে ভুলে গেলে, আমাকে একটা বার সাধলেও না। শেহরান এবার বুঝতে পারলো তার ছেলেকে কে এই বুদ্ধি দিয়েছে। সে রাগ গিলে বলল, আজ বাড়ি ফিরে তোরা হাড্ডি থেকে মাংস আলাদা করব। শেহরান ফোনে কথা বলতে বলতে দেখল স্নিগ্ধ মিসের হাত ধরে হাঁটছে ও ওদের দিকে তাকে দীর্ঘশ্বাস ফেলল। স্নিগ্ধ রাইডে ওঠার জন্য পাগল হয়ে যাচ্ছে। অন্য কোনো রাইডে না চড়লেও রোলার কোস্টারে উঠবে। ছেলের আগ্রহ দেখে শেহরানও আপত্তি করল না। স্নিগ্ধ মিসকে উঠতে বলেছে। তুমি উঠবে মিস? শেহনাদ রোলার কোস্টারের দিকে তাকে ঢোক গিলল। নিচে দাঁড়িয়ে দেখতেই তো মাথা ঘোরাচ্ছে, এটাই উঠলে বেঁচে থাকতে পারবে। তারপর মুখে জোর করে হাসি এনে বলল, না বাবা তুমি ওঠো। স্নিগ্ধ মিসের দিকে তাকে গালে হাত রেখে বিজ্ঞর মতো বলল, বুঝেছি, তুমিও ফুপিনের মতো ভয় পাও তাই না? পাপা দেখো মিসও ভয় পায়। বলে স্নিগ্ধ খিলখিল করে হাসতে লাগলো। শেহনাদ লজ্জায় পড়ল। শেহরান বিপাকে পড়ে গেল। এই ছেলেকে এত পাকা হতে কে বলেছিল? শেহনাদ চোরা চোখে শেহরানকে দেখল। লোকটা নিশ্চয়ই ছেলের মতো মনে মনে তার উপর হাসছে। মান সম্মানের প্রশ্ন এসে গেলে শেহনাদ জোর গলায় বলল, মোটেও না। আমি কেন ভয় পাবো? আমি কি তোমার ফুপিনের মতো ভীতু? শেহরান ভাবলো তার ছেলেটাই অবুঝ। এখন দেখছে ছেলের মিস আরো বড় অবুঝ। বোঝাই যাচ্ছে ভয় পায়, তারপর স্বীকার করতে নারাজ। শেহনাদ রোলার কোস্টারে ওঠার জন্য রাজি হয়ে গেল। শেহরান অবশ্য এদের একা ছাড়া রিস্ক নিল না, তাই সেও সাথে উঠল। রাইড শুরু হলে একদিকে স্নিগ্ধ খুশিতে চেঁচাচ্ছে, অপরদিকে তার মিস ভয়ে চেঁচাচ্ছে। শেহনাদ স্বাভাবিক থাকার অনেক চেষ্টা করেছে, কিন্তু যেখানে ভয়ে আত্মা বেরিয়ে যাচ্ছে সেখানে স্বাভাবিক থাকা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? লাজ লজ্জা ভুলে সে চেঁচাতে লাগলো। মিসকে ভয় পেতে দেখে স্নিগ্ধ হাসতে হাসতে বাবাকে বলছে, পাপা দেখো মিস ভয় পাচ্ছে, হা হা হা, মিস ভয় পাচ্ছে। শেহনাদ চোখ খুলতে পারছে না, তার বুক কাঁপছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। শেহরান কতক্ষণ স্নিগ্ধর মিসকে দেখে ঠোঁট কামড়ে হেসে ফেলল। স্নিগ্ধ যেখানে বাচ্চা হয়ে ভয় পাচ্ছে না, অথচ উনি কাঁপছেন। স্নিগ্ধ দুহাত মেলে দিয়ে গলা ফাটিয়ে চেঁচাচ্ছে।
শেহনাত একটু চোখ খুলে স্নিগ্ধকে দেখে আরও ভয় পেয়ে গিয়ে বলতে লাগলো, স্নিগ্ধ, ধরে বস বাপ, পড়ে যাবি, ধরে বস, শক্ত করে তোর পাপাকে ধর। শেহনাত নিজেই স্নিগ্ধকে খামছে ধরতে চাইল। স্নিগ্ধকে ধরতে গিয়ে অজান্তেই শেহরানের হাত ধরে ফেলল। শেহরান কেবল শেহনাতকেই দেখছে, ভয়ে নিজের জীবন বেরিয়ে যাচ্ছে, অথচ এমন একটা সময় তার ছেলের কথা ভাবছে। স্নিগ্ধ বলল, মিস, চোখ খোলো, দেখো কত সুন্দর। শেহনাত শক্ত করে শেহরানের হাত চেপে ধরে বিড়বিড় করে বলল, আল্লাহ বাঁচাও, এই যাত্রায় বাঁচিয়ে দাও, আমি আর কখনো এই ইতর ছেলের চক্করে পড়ব না। স্নিগ্ধ খিলখিল করে হাসছে, খুশিতে গলা ফাটিয়ে চিৎকার করছে। শেহনাত আল্লাহকে ডাকছে, সাথে স্নিগ্ধকে বকছে, শয়তান ছেলে, খিকখিক করে না হেসে পাপাকে ধরে চুপটি করে বস। স্নিগ্ধ ছাড়ার মতো বলে যাচ্ছে, মিস ভয় পায়, মিস ভয় পায়। স্নিগ্ধ ভয় পায় না। এদের কাণ্ড কাহিনী দেখে শেহরান আর হাসি চেপে রাখতে পারল না, অন্যদিকে মুখ ফিরিয়ে হাসছে। ভয়ে তো আত্মা কখনই দেহ ছেড়ে বেরিয়ে গেছে। চেঁচাতে চেঁচাতে এখন ক্লান্ত হয়ে পড়েছে। রাইড শেষ হলে নিচে নেমে শেহনাত সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারল না, পায়ে জোর পাচ্ছে না। সে পড়ে যেতে নিলে শেহরান ধরে ফেলল। শেহনাতকে বসিয়ে দিয়ে শেহরান কোথায় চলে গেল। স্নিগ্ধ মিসের হাত ধরে চিন্তিত মুখে বলল, তোমার কি হয়েছে মিস? শেহনাত স্নিগ্ধর দিকে তাকালো। স্নিগ্ধর গালে হাত রেখে সামান্য হেসে বলল, কিছু হয়নি বাবা। তাহলে তুমি এমন করছো কেন? শেহনাত লজ্জিত হয়ে হেসে বলল, স্নিগ্ধ বাবু যে এত সাহসী ছেলে আমি তো জানতামই না, একটুও ভয় পায় না। শেহরান ফিরে এসেছে, পানি আনতে গিয়েছিল সে। পানির বোতলের মুখ খুলে শেহনাতের দিকে এগিয়ে দিয়ে বলল, নিন। শেহনাত লজ্জা পাচ্ছে, লোকটা না জানি মনে মনে কি ভাবছে। যেখানে স্নিগ্ধ একদম ঠিক আছে সেখানে তার এতটা ভয় পাওয়া কি বেমানান লাগছে না? শেহনাত পানির বোতল নিয়ে পানি খেলো। শেহরান জিজ্ঞেস করলো, এখন ঠিক লাগছে? শেহনাত মাথা নেড়ে হ্যাঁ জানালো। স্নিগ্ধ পরেও আরও রাইড চড়তে চাইলে শেহরান মানা করলো, কিন্তু শেহনাত আজ স্নিগ্ধর কোনো ইচ্ছে অপূর্ণ থাকতে দিল না। স্নিগ্ধ যে যে রাইডে চড়তে চেয়েছে শেহনাত নিজে দাঁড়িয়ে চড়িয়েছে। সারাদিন ঘুরেঘুরি করে বাইরে খেয়ে ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। শেহনাতকে গলির মোড়ে নামিয়ে দিল। স্নিগ্ধর মিসকে যেতে দেওয়ার ইচ্ছে নেই। সে মন খারাপ করে বলল, আমাদের বাসায় চলো না মিস। শেহনাত যাওয়ার আগে শেষবার স্নিগ্ধকে আদর করে দিয়ে বলল, কাল স্কুলে দেখা হবে কেমন? স্নিগ্ধ পাপার দিকে তাকালো, তার চোখে অনুরোধ, মিসকে আমাদের সাথে যেতে বলো না পাপা। শেহরান বুঝতে পেরেও ছেলের অন্যায় ইচ্ছাকে প্রশ্রয় দিল না। মিস চলে গেলে স্নিগ্ধ পাপার বুকে মুখ লুকিয়ে কেঁদে উঠল। শেহরান ছেলের মাথায় চুমুখে বলল, কাঁদে না আব্বা। মাঝে 1 মাস কেটে গেছে। এই 1 মাসে স্নিগ্ধ এখন মিসকে ছাড়া কিছুই বোঝে না। রাতে সে ঘুমানোর আগে পাপাকে বলে, তুমি মিসকে কবে বিয়ে করবে পাপা? ছেলের মুখে এই কথা শুনে শেহরান 2 মিনিট কেসেছে। বলে কি এই ছেলে? শেহরান ছেলের মুখের দিকে তাকিয়ে বোকার মতো জিজ্ঞেস করলো, কি বললে আব্বা? স্নিগ্ধ চাচ্চুর শেখানো মতোই বলল, মিসকে তুমি বিয়ে করো। শেহরান জানে এসব তার ছেলের কথা না, তার ছেলে এসব কথা বলতেই পারে না। এসব কথা কি তোমাকে চাচ্চু শিখিয়ে দিয়েছে আব্বা? চাচ্চু শুধু এসব কথাই শিখায়নি, আরও একটা কথা শিখিয়েছে, সে যেন পাপার সামনে চাচ্চুর নাম না নেয়। যদি স্নিগ্ধ চাচ্চুর কথা বলে দেয় তাহলে পাপা চাচ্চুকে অনেক মারবে। স্নিগ্ধ মাথা নেড়ে বলল, চাচ্চু শেখায়নি। শেহরান অবাক গলায় বলল, চাচ্চু না শেখালে তুমি এসব কথা নিজে থেকে বলছো? শেহরান বুঝলো তার ছেলে বড় হয়ে গেছে, বাপের আগে এখন এই ছেলেকে বিয়ে করাতে হবে। তার শ্বশুর আব্বা ডাক শোনার সময় এসে গেছে। এরপর প্রতিদিনই ছেলে তার মাথা খেয়েছে। মিসকে মাম্মা বানিয়ে দাও বলে বলে কানের পোকা মেরে ফেলেছে। তাও তার ভাগ্য ভালো, এসব কথা স্নিগ্ধ তার মিসের সামনে বলে না। মিস শেহনাত তার ছেলের এই আবদারের কথা জানলে কি হবে কে জানে। সকালে খাবার টেবিলে শেহান স্নিগ্ধকে ইশারা করে কিছু বলতে স্নিগ্ধ বলে উঠল, আমার বার্থডেতে মাম্মাকে আসতে বলতে হবে পাপা। ব্রেকফাস্ট টেবিলে বাবা, চাচু, মা, ছোট মা, স্নেহা, শেহান সবার সামনে ছেলের এরকম কথা শুনে শেহরান বিষম খেল। শেহান মুখ টিপে হেসে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, গলা ভেজো বড় ভাইজান।
শেহরান কঠিন চোখে ছোট ভাইয়ের দিকে তাকালো। পানি না খেয়ে ছেলেকে জিজ্ঞেস করলো, কে তোমার মাম্মা? স্নিগ্ধ চাচুর দিকে তাকালো। চাচার শেখানো বুলি বলল, মিস। মিস তোমার মাম্মা না আব্বা? মাম্মা না হলে মাম্মা বানিয়ে নিয়ে আসো। মায়ের এই কথা শুনে শেহরান অসহায় চোখে তাকালো। ফারহানা তেতে উঠে বলল, এভাবে কেন তাকাচ্ছিস? জেল ফাঁস দিচ্ছি তোকে? এতদিন বলতি যে আমার ছেলের মা হয়ে আসতে পারবে, তাকে বিয়ে করব। এখন ছেলে মা বানিয়ে বসে আছে, কিন্তু তুই নাটক করছিস। তোদের সব নাটক দেখার জন্যই তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। শেহরান কাতর কণ্ঠে বলল, মা প্লিজ। কি মা প্লিজ? ভাই কেন প্লিজ? মিস শেহনাত কি দেখতে খারাপ? পড়াশোনা কম, আমাদের স্নিগ্ধকে ভালোবাসে না? সব দিক দিয়েই তো উনি ঠিক আছেন, তাহলে কেন রাজি হচ্ছে না? সমস্যা কি তোমার? বিয়ে করতে ভয় পাও কেন অত? শেহরান আগুন চোখে শেহানের দিকে তাকালো। শেহান মাকে দলে টেনে নিয়ে বলল, দেখছো মা তোমার ছেলে কিভাবে তাকাচ্ছে? ফারহানা ফুঁসতে ফুঁসতে বলল, আমার তো এখন ওর তাকানো দেখে চোখে আঙুল ঢুকে দিতে ইচ্ছে করছে। স্নেহা হেসে ফেলল। শেহরান হতভম্ব হয়ে তাকিয়ে আছে। হাসি চেপে স্নেহা বলল, আমারও স্নিগ্ধর মিসকে পছন্দ ভাইয়া, প্লিজ ওনাকে আমাদের ভাবিমণি বানিয়ে আনো। শাহজাহান সাহেব বললেন, তুমি বিয়ে তো করবে নাকি? শেহরান নিজেকে সামনে নিয়ে বলল, তা করব। তাহলে এই মেয়েটাকে নিয়ে ভাবতে সমস্যা কি? উনি স্নিগ্ধর মিস বাবা, এটা কোনো সমস্যা হতে পারে না। মেয়েটাকে আমরা সবাই দেখেছি। তার থেকে বড় কথা, স্নিগ্ধ ওকে মায়ের জায়গা দিয়েছে। আমি বলবো তুমি ভেবে দেখো, পরশুই তো স্নিগ্ধর জন্মদিন, তুমি ওকে আসতে বলো। শেহরান বুঝতে পারছে না তার কি করা উচিত। মিস শেহনাতকে সে অপছন্দ করে এমন না, কিন্তু বিয়ে করার মতো পছন্দ করে না, মানে ওনাকে নিয়ে সেভাবে ভাবতে চায় না। চায় না এটাও বলবে না, তবে উনি কি চান শেহরান এটা জানে না। উনি এখনও তাকে মিস্টার সাহেব ডাকেন, তার আসল নামটা পর্যন্ত জানে না। ওনার চোখে সে স্নিগ্ধর বাবা। অবিবাহিত হয়ে উনি এক বাচ্চার বাবাকে কেন বিয়ে করবেন? উনি স্নিগ্ধর মিস না হলে হয়তো সে বিয়ের জন্য প্রপোজাল দিত, তখন উনি না করে দিলেও কিছু মনে করতো না। কিন্তু এখন বিষয়টা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। এখন সে প্রস্তাব দিলে উনি যদি না করে দেয়, তারপর ওনাকে বিব্রত হতে হবে, কারণ তখনও তাদের দেখা হতেই থাকবে। শেহরান ওই মানুষটাকে কোনো রকম অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে চায় না। এখন উনি স্নিগ্ধকে স্নেহ করেন, ভালোবাসেন। হয়তো তার থেকে প্রস্তাব পাওয়ার পর স্নিগ্ধর প্রতি আচরণ পাল্টে যাবে। তার ফেভারিট মিসকে পাল্টে যেতে দেখলে স্নিগ্ধ কষ্ট পাবে। আজকাল স্নিগ্ধর নতুন এক অভ্যাস হয়েছে। ক্লাসের বাইরে যখনই সময় ও সুযোগ পায় মিসের কোলে উঠে পড়ে। শেহনা তো স্নিগ্ধকে অনেক বেশি লাই দেয়। স্নিগ্ধ মিসের কোলে উঠে স্কুল থেকে বের হচ্ছে। শেহান ওদের দেখে ক্লোজ আপ মার্কা হাসি দিল। আজকে স্নিগ্ধকে সে নিতে এসেছে। ভাইজান নির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত। স্নিগ্ধ চাচুকে দেখে বলল, পাপা আসেনি? পাপার ভাই এসেছে বেডা, পরেও তুই পাপাকে খুঁজছিস? শেহান শেহনাতের দিকে তাকে বিনীত ভঙ্গিতে সালাম দিল। শেহনাত সালাম নিল। শেহান মুখে হাসি ধরে রেখে বলল, পরশু আমার ভাতিজার জন্মদিন, আপনাকে কিন্তু আসতেই হবে মিস। শেহনাত অপ্রস্তুত হয়ে আসলো। শেহান স্নিগ্ধকে কোলে নিয়ে বলল, এটা আমার কথা না, আপনার ছাত্রর কথা, আপনি না গেলে সে কেক কাটবে না। স্নিগ্ধ চাচার সাথে সুর মিলিয়ে বলল, তুমি না এলে কেক কাটবো না। শেহনাত জানে সে না গেলে স্নিগ্ধ সত্যি কেক কাটবে না। এই এক মাসে ছেলেটা তার এত নেওয়াটা হয়েছে দেখে সে নিজেও অবাক হয়। শেহনাত জিজ্ঞেস করলো, জন্মদিন কখন? রাতে। আপনি থাকতে পারবেন না আমরা জানি, তাই বিকেলে কেক কেটে ফেলবো। শেহান প্ল্যান রেডি করে রেখেছে। ওই দিন যেভাবেই হোক ভাই আর ছোট ইঁদুরের মিসকে কাছাকাছি নিতে হবে। আপনি কি আসবেন না মিস? শেহনাত স্নিগ্ধর মুখের দিকে তাকে বলল, যাব। এই কথা শুনে স্নিগ্ধ শেহান দুজনেই খুশি হয়ে গেল। শেহনাত স্নিগ্ধর জন্য একটা গিফট কিনেছে। খুব দামি গিফট না, তবে সে ভালোবেসে কিনেছে। ছেলেটার জন্য আরও দামি কিছু কেনার ইচ্ছা ছিল, কিন্তু এই মাসে তার হাত খালি। শেহনাত একটা একটা করে জামা বের করে দেখছে। যদিও তার খুব বেশি জামা নেই, তবে এগুলোর মাঝে খুঁজে ভালো একটা পরে যেতে হবে। শান্তি বসে বসে শেহনাতকে দেখছে। এমের প্রতি মাঝে মাঝে তার ভীষণ রাগ হয়।
এখন নিজে চাকরি করছে, তারপর নিজের পেছনে 1 টাকা খরচ করবে না, কি পরে যাবি? শেহনাজ ঠোঁট কামড়ে এটাই ভাবছে। একটা জামাও নতুন না, সবগুলো 2 থেকে 3 বছর আগের কেনা। শান্তি উঠে দাঁড়ালো, নিজের একটা শাড়ি বের করে এনে শেহনাজের হাতে দিয়ে বলল, শাড়ি পরবো না বলে ঢং করলে 1 চড় খাবি। শেহনাজ চড় খাওয়ার ভয়ে ঢং করল না। শান্তি আপু নিজেই শাড়িটা পরিয়ে দিল। আয়নার সামনে তাকে দাঁড় করিয়ে বলল, দেখ তো কত সুন্দর লাগছে। শেহনাজ দেখল সত্যি তাকে সুন্দর লাগছে। একটু সাজবি? না, আস্তে থাক, সাজতে হবে না, তোকে সাজা ছাড়াই সুন্দর লাগে। শেহনাজ গিফট নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তায় বেরিয়ে তার মনে হতে লাগলো তাকে কেউ ফলো করছে। গলিটা পেরিয়ে আসার সময় একটা দাঁড় করানো গাড়ির সামনে দিয়ে আসার সময় হঠাৎ গাড়ির দরজা খুলে গেল। শেহনাজ ভয় পেয়ে 1 পা পিছিয়ে গেল। তবে তাকে কিছু বোঝার বা চেঁচানোর সময় না দিয়ে গাড়ি থেকে 2 জন লোক বেরিয়ে এসে মুখ চেপে ধরে তাকে গাড়িতে তুলে ফেলল। শেহনাজের হাতে থাকা গিফটটা ওখানেই পড়ে রইল। স্নিগ্ধ আজ অনেক বেশি খুশি। তার খুশির 2টা কারণ। 1, আজ তার জন্মদিন। 2, জন্মদিনে তার মিসও আসবে। স্নিগ্ধ ঘুরে ঘুরে সবাইকে বলে বেড়াচ্ছে তার মিস তার জন্য গিফট নিয়ে আসবে। ছেলের খুশি দেখে শেহরানও একটা সিদ্ধান্ত নিয়েছে, মিস শেহনাজকে সে বিয়ের প্রস্তাব দিবে। উনি রাজি হবেন কিনা এটা সম্পূর্ণ ওনার ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হবে। তবে সে মিস শেহনাজকে এটা অনুরোধ করবে, এই প্রস্তাবে রাজি না হলে উনি যেন স্নিগ্ধর সাথে আগের মতোই থাকেন। স্নিগ্ধ পাপার কাছে এসে জিজ্ঞেস করলো, মিস কখন আসবে পাপা? শেহরান স্নিগ্ধকে কোলে নিয়ে বলল, চলে আসবে আব্বা, মিস এলে আমি কেক কাটবো। আচ্ছা, মিসকেও কেক খাওয়াবো। আচ্ছা, খাইও। মিসকে আজ যেতে দিব না। শেহরান ছেলের খুশি উত্তেজনা দেখে হেসে বলল, দিও না। জন্মদিনের পার্টি খুব বড় করে রাখা না হলেও মোটামুটি অনেক মানুষ এসেছে। সবাই এখন একজনের জন্য অপেক্ষা করছে, স্নিগ্ধর মিস শেহনাজ। মেয়েটার চোখ মুখ বাঁধা দেখে তাজর বিরক্ত চোখে মন্টু ঝন্টুর দিকে তাকালো। গতকালই সে দেশে ফিরেছে। ফিরে এদের থেকে সব রিপোর্ট নিয়ে ঠিক করেছে আজকেই সে তার হবু বউকে দেখা দিয়ে বিয়ের প্রস্তাব দিবে। তাজর আদেশ করলো, খুলে দেও নাকে। চোখের ওপর থেকে কাপড় সরে গেল। প্রথম কয়েক মিনিট শেহনাজ কিছুই দেখতে পেল না। কিছু সময় পর চোখে আলো সয়ে এলে তার সামনে বসা শ্যামবর্ণের সুদর্শন পুরুষটাকে দেখতে পেল। চেয়ারে বসে থাকার কারণে উচ্চতা বোঝা যাচ্ছে না, তবে লোকটাকে দেখে গুন্ডা বদমাশও মনে হচ্ছে না। অথচ শেহনাজ বুঝতে পারছে এই লোকের আদেশে তাকে তুলে আনা হয়েছে। শেহনাজ বুঝতে পারছে না তাকে কোথায় নিয়ে এসেছে, এই লোকটাই বা কে। শেহনাজ ঢোক গিলে গলা ভিজিয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? তাজওয়ার শান্ত স্বরে জবাব দিল, তোমার হবু বর। লোকটার উত্তর শুনে শেহনাজ হতবাক হয়ে ওনার মুখের দিকে তাকিয়ে রইল। পরক্ষণে ঝাঁজের সাথে বলল, হবু বর মানে? কি আবল তাবল বলছেন? তাজওয়ার চেয়ারে আরাম করে বসে বলল, আবল তাবল না, কাজের কথা বলছি। তোমার আমাকে বিয়ে করতে হবে। মন্টু ভাইয়ের আচরণে যথেষ্ট নিরাশ হয়েছে। এভাবে কোনো মেয়েকে বিয়ে করতে বললে কি জীবনে রাজি হবে? শেহনাজের সোয়াল ঝুলে গেল, কে পাগল লোক? আপনাকে বিয়ে করতে হবে মানে? তাজওয়ার বিরক্ত মুখে বলল, এই বেডি, তুই দেখি কোন কথার মানেই বুঝিস না। মন্টু চাপা গলায় বলে উঠল, ভাই এমনি কথা কইয়েন না, হবুয়ের সাথে তুই তুকারি করা ঠিক হচ্ছে না। তাজওয়ার নিজেকে শান্ত করে বলল, বাংলা বলছি মিস, টিচার হয়ে যদি বুঝতে না পারেন তাহলে আরবিতে ট্রান্সলেট করছি। শেহনাজ এখনো কিছুই বুঝতে পারছে না। আমি আপনাকে কেন বিয়ে করব? আপনি কে আমি তো এটাই জানি না। আজকের আগে আপনাকে জীবনে কখনো দেখেছি বলে মনেও পড়ছে না। তাজওয়ার পায়ের উপর পা তুলে হতাশ নিঃশ্বাস ফেলে বলল, আমিও আপনাকে দেখিনি, তবে আমার অপ্রিয় দাদাজান বলে গেছেন, তাই আপনাকে আমার বউ হতে হবে। শেহনাজ লোকটার কথায় আগামাতা বুঝতে পারছে না। কি আশ্চর্য, কে আপনার দাদা? আলাউদ্দিন খান। তিনি কে? আপনার প্রয়াত দাদা শ্বশুর। শেহনাজ তার ধৈর্য ধরে এই পাগলের কথা শুনতে পারল না। রেগে গেল সে। তখন থেকে কি আজে বাজে কথা বলছে? আপনি সুস্থ লোক তো? আমাকে তুলে এনে এ ধরনের মজা করার মানে কি? ঝন্টুরও মনে হচ্ছে ভাই মজাই করছে, তবে সে ভয়ে কিছু বলার সাহস করল না। তাজওয়ার ঘাড় ডলতে ডলতে বলল, মজা করছি না মিস,
বিয়ে একটা সিরিয়াস বিষয়। শেহনাত এবার রাগ ধরে রাখতে না পেরে চেঁচিয়ে উঠল, আমি আপনাকে বিয়ে করব না। তাজওয়ার শান্ত থেকে বলল, করতে হবে মিস, না করার কোনো অপশন রাখবো না। হঠাৎ শেহনাত শান্ত হয়ে গেল। সে বুঝতে পারছে এই লোক পাগল, পাগলের সাথে চেঁচামেচি করে লাভ নেই। আপনি উন্মাদ, অন্তত আপনার কথাবার্তা শুনে আমার এমনটাই মনে হচ্ছে। দয়া করে আমাকে ছেড়ে দিয়ে অতি শীঘ্রই নিজের পাগলামির চিকিৎসা করান। মন্টু মনে মনে বলল, সত্যি ভাইয়ের চিকিৎসা দরকার। ভাই যে কী চাই নিজেও জানে না। তাজওয়ার এতক্ষণ শান্ত থাকলে হঠাৎ রেগে গিয়ে বলল, আমি না বাল, তোর মতো উন্মাদ বুইড়া পাগল শালা আমাকে ফাঁসি দিয়ে গেছে। মন্টু ঝন্টু মুখ চাঁচুই করলো, এত অধৈর্য হলে বিয়ে করতে হবে না। আর মন্টু কিছু বলবে তার আগে তাজওয়ার খেকে উঠে বলল, তুই চুপ করে থাক শালা। শেহনাত হতভম্ব চোখে তাকিয়ে আছে, অস্ফুট স্বরে বলল, আমার নানা? জি তোর নানা। আবার সে তুই তুকারি করছে বুঝতে পেরে বড় বড় করে কয়েকবার দম নিয়ে নিজেকে শান্ত করল। তোমার নানা কসম কাটিয়ে গেছে, তোমাকেই আমার বিয়ে করতে হবে, না হলে আমারও তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। শেহনাত কিছুই বুঝতে পারছে না তার নানা কোত্থেকে এসেছে। সে তো আর বাবা মাকেই ভালো করে দেখেনি। চেহারা মনে নেই এই পাগল লোক কেন তার পিছনে পড়েছে। তাজওয়ার উঠে দাঁড়িয়ে বলল, আজ তোমাকে ছেড়ে দিচ্ছি, কোনো এক শুভ দিনে কাজী নিয়ে যাব। কিসের শুভ দিন, কিসের কাজী, কে আপনাকে বিয়ে করবে? তাজওয়ার এই আহাম্মক মহিলার ক্যাঁচ ক্যাঁচ আর নিতে পারছে না। সে মন্টু ঝন্টুকে বলল, এই তোর এই বালটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যেত। মন্টু ঝন্টু এগিয়ে এলে তাজওয়ার কড়া গলা আদেশ করে বলল, ভাবিকে সসম্মানে বাসায় পৌঁছে দিয়ে আসবি। মন্টু ঝন্টু শেহনাতকে নিয়ে চলে গেলে তাজওয়ার আগে কপাল চেপে ধরে কিরমির করে বলল, এই মহিলা আর 2 মিনিট আমার সামনে থাকলে শিওর আমার মাথা খারাপ করে ফেলতো। আল্লাহ জানে একে বিয়ে করে আমি সারা জীবন কিভাবে এর সাথে সংসার করব। শালার বুড়ো মরতে মরতেও এ কোন পাগলের পাল্লায় ফাঁসি দিয়ে গেল আমাকে। যেখানে কেক কাটার কথা ছিল বিকেলে, তবে এখন রাত হয়ে যাওয়ার পরেও কেক কাটা হচ্ছে না, কারণ স্নিগ্ধর মিস এখন এসে পৌঁছায়নি। স্নিগ্ধ বাচ্চা মানুষ, একটু অপেক্ষা করেই সে কেঁদে ফেলেছে। শেহরান, শেহান, স্নেহা সবাই তাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু স্নিগ্ধর কান্না থামছে না। কেঁদে কেটে বেচারা নাক মুখ লাল করে ফেলেছে। ফোপাতে ফোপাতে বলল, মিস কেন আসেনি পাপা? তুমি মিসকে আসতে বলনি কেন? ছেলের চোখের পানির সামনে শেহরান অসহায়। সে ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে বলল, বলেছি তো আব্বা, মিস আসবে। কখন আসবে? আমি কখন কেক কাটবো? এই প্রশ্নের উত্তর শেহরান নিজেও জানে না। শেহরান স্নিগ্ধকে শেহানের কাছে দিয়ে একটু দূরে এসে শেহনাতকে কল করলো। ফোন বন্ধ আসছে দেখে তার চল শক্ত হচ্ছে। ওনার ব্যস্ততা থাকতেই পারে, কোনো কারণে আসতে নাই পারেন। সেটা কি কল করে তাদের জানিয়ে দেওয়া উচিত ছিল না? উনি যদি আসতে না পারবেন বলে ফোন অফ করে রাখেন, তাহলে শেহরানও এর শেষ দেখে ছাড়বে। তার ছেলের বিশেষ দিন নষ্ট করার অধিকার সে কাউকে দেয়নি। শেহরান কানে ফোন ধরে রেখে ছেলের দিকে তাকে বিড়বিড় করে বলল, আপনার জন্য আমার ছেলের চোখের পানি ঝরছে মিস শেহনাত, আপনি কথা দিয়েও কথা রাখেননি। শেহনাতকে ওরা যেখান থেকে তুলে নিয়ে গিয়েছিল সেখানে নামিয়ে দিয়েছে। শেহনাত জানে না তার ফোন পার্স কোথায়, সেটাও জানে না এখন রাত কয়টা বাজে। তার তো স্নিগ্ধর জন্মদিনে যাওয়ার কথা ছিল। ছেলেটাকে সে কথা দিয়েছিল, সে না গেলে ওই পাগল ছেলে কেক কাটবে না। শেহানের মাথা ঘোরাচ্ছে। সে একটা গাছের সাথে হেলান দিয়ে বসে পড়ল। উপরে ভয় প্রকাশ না পেলেও ভেতরে ভেতরে সে যথেষ্ট ভয় পেয়েছে। এই লোকটা তাকে তুলে নিয়ে গেছে, তার সাথে খারাপ কিছু হতে পারত, তাকে রেপ করে মেরে ফেলে নদীতে লাশ ভাসিয়ে দিতে পারত। এসব ভেবে শেহনাত পায়ে জোর পাচ্ছে না। লোকটা তাকে বিয়ে করতে চায়। কে এই লোক? শেহনাত চিনে না, তবে সে এরকম কোনো মানুষকে বিয়ে করতে চায় না। রাতের বেলা বেশিক্ষণ এখানে বসে থাকাও নিরাপদ না। শেহনাত উঠে দাঁড়ালো, টলতে টলতেই রুমে ফিরে এলো। কেক না কেটেই কান্নাকাটি করে স্নিগ্ধ ঘুমিয়ে পড়েছে। শেহরান ঘুমন্ত ছেলের দিকে তাকিয়ে আছে। তার ছেলেটা ভালোবাসার কাঙ্গাল। সবার থেকে এত ভালোবাসার পরেও মিসের মাঝে মায়ের ভালোবাসা খুঁজেছে। বোকা ছেলে বুঝতে পারেনি। শেহরান ঝুঁকে ছেলের কপালে চুমু খেলো। ঘুমের মাঝেও স্নিগ্ধ মাঝে মাঝে ফুপিয়ে উঠছে। শেহরান চোয়াল শক্ত করে বলল, আমি কখনো মিস শেহনাতের ছায়া তোমার উপর পড়তে দিব না বাবা। যার জন্য আমার ছেলের চোখে পানি আসে, আমাদের দুজনের জীবনেই তার কোনো প্রয়োজন নেই।
পরদিন স্কুলে এসে শেহনাজ সবার আগে স্নিগ্ধর খোঁজ করলো, কিন্তু স্নিগ্ধ আজ স্কুলে আসেনি। সে অন্যমনস্ক হয়ে আজকের ক্লাসগুলো নিয়ে বাড়ি ফিরে এলো। তার ফোন হারিয়ে গেছে, রাস্তায় পড়েছিল, হয়তো কেউ নিয়ে গেছে। তাই মিস্টার সাহেবকে কল করে স্নিগ্ধর কথা জানার উপায় রইল না। তার হাতে একটাই উপায় রইল, স্নিগ্ধদের বাড়ি চলে যাওয়া। তবে সে ভাবছে এভাবে না বলে হুটহাট কারো বাড়ি চলে যাওয়াটা কি ঠিক হবে? সে না হয় আজকের দিনটা অপেক্ষা করবে, কাল তো স্নিগ্ধ স্কুলে আসবেই। স্নিগ্ধ আজও স্কুলে আসেনি। এবার শেহনাতের ছেলেটার জন্য বুক পুড়ছে। সে অনুমান করতে পারছে না তার না যাওয়াতে স্নিগ্ধ কতটা কষ্ট পেয়েছে, কেঁদেছেও নিশ্চয়ই। কিন্তু তার তো কিছু করার ছিল না। স্কুল ছুটির পর প্রতিদিন যে রিক্সা দিয়ে আসে, আজকে রিক্সাওয়ালা ওই রাস্তা দিয়ে যাচ্ছে না। একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলে জানালো এ রাস্তায় নাকি বড় সমাবেশ হচ্ছে। মানুষের ভিড় আর গাড়ি ঘোড়ার কারণে রাস্তায় জ্যাম লেগে গেছে। জ্যাম লাগলে কি সে তো আর রিক্সা দিয়ে যাবে না, হেঁটে যাবে। তার জন্য ওই রাস্তায় শর্টকাট হাঁটতে হাঁটতেও শেহনাজ স্নিগ্ধর কথাই ভাবছে। 2টা দিন ছেলেটাকে দেখেনি, অথচ তার কাছে 2 যুগ মনে হচ্ছে। অপ্রত্যাশিতভাবে স্নিগ্ধর থেকে এত ভালোবাসা পেয়ে সে নিজেও ছেলেটার প্রতি দুর্বল হয়ে পড়েছে, অজানা মায়ায় জড়িয়ে পড়েছে। এত বড় এই পৃথিবীতে তাকে তো ভালোবাসার মতো কেউ নেই, না বাবা মা না পরিবার। সে কারোর থেকে ভালোবাসা আশা করতে পারে না। তার নিঃসঙ্গ একাকী এই জীবনে স্নিগ্ধর ভালোবাসাটুকু ম্যাজিকের মতো কাজ করে। স্নিগ্ধর সাথে যতক্ষণ থাকে সে সময়টুকু মনে হয় না সে একা। শেহরান মঞ্চে দাঁড়িয়ে অগ্নিগর্ভ কণ্ঠে বক্তৃতা দিয়ে যাচ্ছে। গরমে ঘেমে সাদা পাঞ্জাবি গায়ের সাথে লেপ্টে রয়েছে, কপাল থেকে ঘাম ঝরে পড়ছে, ফর্সা মুখটা লাল হয়ে গেছে। চারদিকে উত্তাল জনসমুদ্র, মাঝে মাঝে স্লোগানের ঢেউ উঠছে, মাইকের শব্দে চারদিক কেঁপে উঠছে। হাতে মুঠোয় ধরা মাইক্রোফোনে একাধারে অগ্নিঝরা বক্তব্য দিয়ে যাচ্ছে। এত হট্টগোলের মাঝেও হঠাৎ তার দৃষ্টি রাস্তার পাশে আটকে গেল। মুহূর্তেই তার চোয়াল শক্ত হয়ে গেল। মিস শেহনাতকে দেখে তার ছেলের চোখের পানির কথা মনে পড়ে যাচ্ছে। ছেলেটা কাঁদতে কাঁদতে বলেছিল মিস পসা। মিস প্রমিস করেও আসেনি, মিস পসা। শেহরান চোখ ফিরিয়ে নিল, কিন্তু চোখ ফেরাতে পারল না শেহনাত। সে লোকটার দিকে তাকিয়ে রইল। লোকটাকে দেখে এই প্রথম তার মনের ভেতর অদ্ভুত অনুভূতি হচ্ছে, যে অনুভূতি আগে কখনো হয়নি। সে জানে না এটা কেমন অনুভূতি। শেহনাত দাঁড়িয়ে আছে, তার পা নড়ছে না। শেহরান ফের একবার শেহনাতের দিকে তাকালো। এবার দুজনের চোখাচোখি হলো। শেহনাত এটা লক্ষ্য করলো, তাকে দেখে লোকটা চোখ মুখ কেমন কঠিন হয়ে গেছে। শেহনাত ভাবছে এরকম কেন হলো। এর মাঝে হইচই শুরু হয়ে গেল, গন্ডগোল লেগে গেছে। দেখতে দেখতে গন্ডগোল থেকে হাতাহাতি লেগে গেল। মানুষজন ছুটোছুটি শুরু করে দিল। শেহনাত বোকার মতো দাঁড়িয়ে আছে। মঞ্চে দাঁড়িয়ে শেহরান শেহনাতকে দেখল। যথেষ্ট বিরক্ত হলো সে। এই বোকা মিস এখনো দাঁড়িয়ে আসছে কেন? সে মঞ্চ থেকে নেমে এলো। ভিড় ঠেলে শেহনাতের কাছে আসতে একটু সময় লাগলো। ততক্ষণে পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে গেছে। শেহরানকে সামনে দেখেও শেহনাত বোকার মতো দাঁড়িয়ে আছে। শেহরান প্রায় ধমকে উঠে বলল, দাঁড়িয়ে আছেন কেন? মানুষের পায়ের নিচে পড়ে আলু ভর্তা হওয়ার ইচ্ছে আছে? হঠাৎ পেছন থেকে ধাক্কা লাগলে শেহনাত টাল সামলাতে না পেরে সোজা শেহরানের বুকের ওপর এসে পড়ল। মুহূর্তটুকু সময় থেমে গেল। শেহরান নিজেও থমকে গেল। শেহনাতের ডান হাত ঠিক শেহরানের বুকের বাঁ পাশে ঠেকেছে। কি ঘটেছে বুঝতে পেরে শেহনাতের চোখ বড় বড় হয়ে গেছে। সাথে সাথে সে হাত সরিয়ে নিলেও শেহরানের দিকে আর তাকাতে পারল না। লজ্জায় বেচারি লাল হয়ে গেছে। বুকের ভেতরটা অদ্ভুতভাবে কাঁপছে। শেহরানের দৃষ্টি অবশ্য একবারের জন্য শেহনাতের মুখের ওপর থেকে সরেনি। ঠেলাঠেলি বেড়ে গেলে শেহরান শেহনাতের পেছনে এসে 2 হাতে পথ করে দিয়ে ওকে ভিড় থেকে বের করে আনলো। লোকটা 2 হাতে তাকে বেরি দিয়ে আনছিল, তবুও তার গায়ে এতটুকু স্পর্শ লাগেনি। নিরাপদ দূরত্বে এসে শেহরান বলল, বাড়ি যান। শেহরান ফিরে যাবে ভেবে শেহনাত তাড়াহুড়ো করে ডেকে উঠল, শুনুন। শেহরানের শোনার ইচ্ছে নেই। নিশ্চয়ই জন্মদিনে আসতে না পারার অজুহাত দেখাবে, তাই সে দাঁড়ালো না।
শেহনাত অপরাধী কণ্ঠে বলে উঠল, মিস্টার সাহেব শুনুন, আমি ইচ্ছে করে স্নিগ্ধর জন্মদিনে যাইনি, এমনটা ভাববেন না। এবার শেহরান দাঁড়ালো, তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে শেহরানের দিকে ফিরে তাকালো। কতক্ষণ লোকটার চোখের দিকে চেয়ে থেকে শেহনাত আর তাকিয়ে থাকতে পারল না। চোখ নামিয়ে নিল সে। শেহরান গম্ভীর কণ্ঠে বলল, আপনার জন্য আমার ছেলে কেঁদেছে মিস শেহনাত। এই প্রথম শেহরান শেহনাতের সামনে তার নাম ধরে ডেকেছে। শেহনাত শেহরানের দিকে তাকিয়ে আকুল কণ্ঠে বলল, আমি স্নিগ্ধকে দেখতে চাই, ও কেন স্কুল আসছে না? শেহরান শেহনাতের চোখে নিজের ছেলের জন্য যে মমতা দেখল তা দেখার পর সে আর কঠোর আচরণ করতে পারল না। তারপরও থমথমে মুখে বলল, ওর জ্বর এসেছে। শেহনাত অবাক কণ্ঠে বলল, আমার জন্য? কান্না করার কারণে জ্বর এসেছে? শেহনাত আগের থেকেও বেকুল হয়ে বলল, আমার জন্য কেঁদেছে না? শেহরান জবাব দিল না। শেহনাতের চোখ ভরে উঠে পানি গাল গড়িয়ে পড়ার আগে সে চোখ মুছে নিল। তবে এতেও শেহরানের চোখ এড়াতে পারল না। শেহরান হঠাৎ গম্ভীর গলায় বলল, এখানে দাঁড়ান। কথাটা বলেই কোথায় চলে গেল। শেহরান দাঁড়িয়ে দাঁড়িয়ে ওড়না দিয়ে চোখ মুছছে। সে কেন কাঁদছে নিজেও জানে না। সে শুধু এতটুকু জানে, তার জন্য কেঁদে স্নিগ্ধর জ্বর এসেছে। একটু পরেই শেহরান ফিরে এলো আসুন। শেহনাত জানে না এই লোক তাকে কোথায় যেতে বলছে, তবুও সে লোকটার পিছু পিছু যাচ্ছে। গাড়ির কাছে এসে দরজা খুলে শেহনাতের দিকে তাকে বলল, বসুন। শেহনাত বুঝতে না পেরে বোকার মতো উঠে বলে উঠল, কোথায় যাব? আপনার ছাত্রকে দেখবেন না? শেহনাত তার কথা বাড়ল না, গাড়িতে উঠে বসল। শেহরান ড্রাইভিং সিটে উঠে বসে সিট বেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট করল। আসসালামু আলাইকুম। এই গল্পটা আপনাদের কাছ থেকে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। এই গল্পের আর এক পার্ট আছে, আশা করি প্রত্যেকে এই গল্পটাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে নতুন গল্প বানাতে উৎসাহ দিবেন। আগামীকাল নতুন গল্প আসবে, সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।